বুঝি বলেছেন যে ইন্নাল ইয়াহুদ লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, ইহুদিরা ফাসাল্লু ফি নিআলিকুম, হ্যাঁ স্যান্ডেল পরে সালাত পড়ে না। সহিহ বুখারীর তোমরা হাদিস। আমার সাহাবীরা সহিহ বুখারীর হাদিস, তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো। তাহলে অন্তত জুতা পরে, হ্যাঁ। জুতা পরে অন্তত জানাজার সালাতের মধ্যে তার মসজিদ নেই, সেখানে তো মাঠে দেখেন আছি, জানাজার সালাতে ঘোষণা হয়ে যায় সেখানেও তো যে জুতা খুলে ফেলুন। জুতা খুলে ফেলুন, এই যে অজ্ঞতা। তো এক্ষেত্রে আসলে একটা বিষয় একটু আরো একটু স্পষ্ট করলে ভালো আমরা- হবে, সেটা হচ্ছে জুতা খেলার ব্যাপারটা, এটার সাথে এই জিনিসটা যোগ করলে ভালো হবে যে জুতার মধ্যে অনেক ক্ষেত্রে অনেক সময় নাপাকি থাকে। আমি বলতেছি যার জুতা পবিত্র রয়েছে নিশ্চয়ই। নবীজি সালাত পড়াচ্ছেন ওনার মসজিদে, তো ইমাম সাহেবের পায়েও জুতা, সব মুকাদ্দির পায়েও জুতা। জিবরাইল এসে বললেন যে আপনার জুতার মধ্যে নাপাকি ময়লা আছে। আছে। তিনি খুলে ফেললেন, সবার পায়ে জুতা। এখানে একটা জিনিস কি বুঝলাম, অনুসরণ করছে। সবার পায়ে জুতা ছিল, নবীজির পায়ে জুতা, ওনাদেরও সবার পায়ে জুতা। উনি খুলে ফেলেছেন, সবাই খুলে ফেলেছে। তো সালাম ফিরে জিজ্ঞাসা করলেন তোমরা কেন জুতা খুললে? ওনারা বললেন রাআইনাকা আলকাইতা না আলাইক, আমরা দেখলাম যে আপনি জুতা খুলে ফেলছেন, আলকাইনা, আমরা এই জন্য খুলে ফেলেছি। তো এখনকার মসজিদে তো আর সেই সুযোগ নাই, যেহেতু মসজিদগুলো অন্যরকম হয়ে গেছে। তবে অন্তত মাঝে মধ্যে মাঠে ময়দানে যখন সালাত পড়ি, না, তারপরও কেউ যদি পাক জুতা, যদি পরিষ্কার জুতা, যদি- পরিষ্কার পরিচ্ছন্ন জুতা নিয়ে পড়ে, তো যাদের ভিতরে এই ইলিম আছে তারা তো বাধা দিবেন না বাধা দিবেন আর আমাদের সমাজে তো মনে হচ্ছে যে বিরাট ধরনের অপরাধ অন্যায় করে বরং এই অপরাধটা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন খালিফুল ইয়াহুদা ওয়া সাল্লু ফি নিআলিকুম, ফি নিআলিকুম, ইহুদিদের বিরোধিতা করো এবং জুতা পরে তোমরা সালাত আদায় সালাত করো। পড়ো। তাহলে যারা কঠিন ভাবে বাধা দিবে, হ্যাঁ, হ্যাঁ। আসলে এটা অনেকটা না জানার কারণ। না জানার কারণে। আরো এই হাস্যকর হাদিসগুলি আমাদের ব্যাপার সমাজে হয়, জানাই না, আমরা জানতেও দিই না, মনে করি এটা আশ্চর্য, জুতা পরে সালাত আদায় করবে। হ্যাঁ, এ কি? অথচ জুতা তো একটা ভূষণ। অথচ সেটা শুধু একটা জিনাতাকুম পোশাক। ইনদা কুল্লি মসজিদ, যে মসজিদে যেতে তোমার যত ভূষণ আছে, না, সাহেব, তোমার স্বাদ আছে, আরো- নিয়ে যাও। অনেক অবস্থা আছে, যেমন যারা এবং সেনাবাহিনীতে নবীজি এ চাকরি ব্যাপারে করে। একটি হাদিসও বলেছেন, সেটা উল্লেখ করা দরকার, যে তোমরা সালাতে দাঁড়ানোর আগে জুতা ঘষা দাও মাটিতে। যদি কোনো ময়লা পিছনে লেগে থাকে জুতার নিচে, তাহলে ওটা অপসারণ হয়ে গেলে জুতা পাক হয়ে গেল। আরো হাস্যকর ব্যাপার হয়, অনেক সময় আমরা দেখি এটা, যে জুতা খুলে আবার জুতার উপরে দাঁড়ায়, জুতার উপরে জুতার উপরে দাঁড়ায়। তাহলে ওই জুতার উপর দাঁড়ানো জায়েজ হবে। জুতা খোলা আর জুতার উপরে আসলে দাঁড়ানো অনেকে ভয় পায়, অনেকে ভয় পায় আল্লাহর সামনে জুতা পায়ে দিয়ে বেয়াদবি হয়ে কি জানি হয়ে যাবে। এটা আসলে তো আলেমদের আলহামদুলিল্লাহ, উচিত জি, একটু জানিয়ে দেওয়া। জানিয়ে দেওয়া।